নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আসুন আপনাদের আজকে নিয়ে যাই পাঞ্জাবে। অমৃতসরি ছোলে ভটুরে, মশলাদার ছোলে আর গরম গরম ফোলা ভটুরে এক প্লেটেই পাঞ্জাবের আসল স্বাদ। খেলেই প্রেমে পড়ে যাবেন। পাঞ্জাবের গলি থেকে সরাসরি আপনার প্লেটে ঘন মশলার ছোলে, তুলতুলে ভাটুরে আর সাথে পেঁয়াজ আর আচার। এই কম্বিনেশন একদম আগুন। অমৃতসরি ছোলে ভাটুরে মানেই পিওর ফুড লাভ। তাহলে চলুন দেখি কিভাবে বানিয়ে নেওয়া যায়। আমি 500 গ্রাম ছোলা রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা কাপড়ে, সাদা কাপড় নেবেন, তার মধ্যে কিছু গোটা মশলা আমি স্ক্রিনে লিখে দিয়েছি, সেগুলো একটা পুটলি বানিয়ে নিতে হবে। সেই মশলাগুলো হলো তেজপাতা 2টো, বড় এলাচ 2টো, দারচিনি 1টা, জয়িত্রী 1টা, স্টার অ্যানিস 1টা, লবঙ্গ 5টা, ছোট এলাচ 5টা, গোটা গোলমরিচ 1 চামচ, গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ আর 2 চামচ চা পাতা। চা পাতা কেন? চা পাতা দিয়ে যে কালো রঙটা আসবে, অমৃতসরি ছোলের যে কালো রঙটা আসে, সেটাই চা পাতা থেকেই আসবে। ছোলাটাকে আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর এই পুটলিটাকেও প্রেসার কুকারে জলের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। আর সাথে দেব 1 থেকে 1.5 চামচ নুন। প্রেসার কুকারটাকে বন্ধ করে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার একটা ছোট বাটিতে 2 চামচ সুজি জল দিয়ে ভিজিয়ে রেখে দিন। এটা ভাটুরের জন্যে এটা দরকার। সুজি কেন ভাটুরেতে দেওয়া হয় এটা কেউ জানলে আমায় নিশ্চয়ই জানাবেন। আমি ভিডিও লাস্টে আপনাদের জানাবো। চলুন আগে ময়দাটা মেখে নিই, কারণ এটা মেখে অনেকক্ষণ রাখতে হবে। ময়দা মাখার পাত্রে আমি প্রায় 500 গ্রাম ময়দা নিয়েছি। তাতে 2 চামচ চিনি, 1 চামচ বেকিং সোডা আর 2 চামচ বেকিং পাউডার দিলাম। তার সাথে 1 চামচ নুন দিলাম। দিয়ে এবার শুকনো ময়দাটাকে ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আবার মাঝখানটা ফাঁকা করে তার মধ্যে ভেজানো সুজিটা দিয়ে দেবেন। এর মধ্যে দিলাম 1 চামচ সাদা তেল, 5 চামচ ফ্যাটানো টক দই। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে জল দিয়ে এটাকে পুরোপুরি মেখে নিতে হবে। ময়দার মণ্ডটা আমার মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে তেল লাগিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে ফোলার জন্যে অনেকটা সময় দিতে হয়। আপনি যদি সকালে মেখে রাখেন এবং কোথাও যদি আপনার বাড়িতে রোদ আসে তাহলে খুব ভালো হয়। রোদের কাছাকাছি আপনি ওটাকে রেখে দিতে পারেন। চলুন দেখি ছোলাটা কেমন সেদ্ধ হলো। আগে এই পুটলিটা বার করে নেবেন, আর সব যা মশলা আছে ভেতরে তার সব রসটা ছোলা নিয়ে নিয়েছে। দেখুন ছোলার কালারটা কি সুন্দর কালো হয়ে গেছে। এবার পুটলিটা ফেলে দেবেন। আচ্ছা, ছোলা, রাজমা এগুলো কিভাবে সেদ্ধ করতে হয় তার একটা ট্রিক আপনাদের বলি। প্রেসার কুকারে যখন ছোলা বা রাজমা দেবেন, সেটাকে একদম হাই ফ্লেমে একটা সিটি দিয়ে তারপর ওটাকে পুরো সিমে 25 থেকে 30 মিনিট সিমে রেখে দেবেন। তারপরে ওটাকে আবার ফুলে একটা সিটি দিয়ে ওটা বন্ধ করে দেবেন। দেখুন আমার
ছোলাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম মাখনের মতন, অথচ প্রত্যেকটা ছোলা গোটা রয়েছে, একটাও গলে যায়নি। আপনারা হয়তো বলবেন এতে গ্যাস অনেক নষ্ট হবে। হ্যাঁ, হয়তো একটু হয়, কিন্তু তা বলে একটু ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতেই হয়, তাই না? আর ছোলা রাজমা আমরা তো রোজ খাই না, আমরা বাঙালি, আমরা এগুলো রোজ খাই না, মাঝে সাঝে খাই। তাহলে এইভাবে এই পদ্ধতিটা আমরা নিশ্চয়ই করতেই পারি। এবার ছোলাগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে রাখছি আলাদা একটা বাটিতে। জলটা আলাদা রাখবো আর ছোলাগুলো আলাদা রাখবো। চলুন এবার বাড়িতে কিভাবে ছোলে মশলা বানানো যায় সেটা দেখি। একটা শুকনো কড়াইতে 2 থেকে 3টে বড় এলাচ দেবেন, 3 থেকে 4টে ছোট এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর 1 চামচ নুন। নুন কারণ যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটা সুন্দর ঘ্রাণ আসা অবধি আপনি এগুলোকে ভালো করে ভেজে নেবেন। তারপরে এগুলোকে ভালো করে মিক্সিতে মিহি করে বেটে নেবেন। মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে এটাকে ভালো করে মিহি করে বেটে নেবেন। নেওয়ার পরে তার মধ্যে দেবেন 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ আমচুর পাউডার আর 1 চামচ বিট নুন। আর সাথে দেবেন, এখানে আমি দিইনি, সেটা হচ্ছে আনার দানার পাউডার। আমি এখানে দিইনি কারণ আমাদের এটা জগন্নাথ দেবকে দেওয়া আছে, তাই আমি এটা ইউজ করিনি, কিন্তু আপনাদের কাছে থাকলে আপনারা নিশ্চয়ই দেবেন। এই মশলাটাকে অন্য মশলার সাথে ভালো করে মিক্স করে নিন। এবার যে চানাটা আমি আলাদা করে রেখেছি তার মধ্যে ওই ছোলে মশলা একটুখানি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন। চানাটাকে রান্না করার জন্যে আপনার কাছে যদি লোহার কড়াই থাকে তাহলে খুব ভালো হয়, আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু লোহার কড়াই থাকলে এই কালো যে রঙটা হয় ওটা আরও গাঢ় হয়ে যায়। তো আমার কাছে আছে, তাই আমি একটা লোহার কড়াই নিলাম এবং তাতে দিলাম সাদা তেল। এইটা সাদা তেলেই ওনারা করেন, তাই সাদা তেল দিলাম। আর দিচ্ছি হাফ চামচ আজওয়াইন, গোটা আজওয়াইন দিয়ে এটা ফোড়ন দিয়ে আমি দিলাম 2টো পেঁয়াজ খুব কুচি কুচি করে কেটে আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজ যখন লাল হয়ে আসবে তখন দেবেন 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তখন দেবেন হাফ বাটি টমেটো পিউরি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই ওই পিউরের বাটিতেই একটু জল দিয়ে আমি ধুয়ে ওই জলটাই এতে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। এবার দেব কিছু শুকনো মশলা, তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো,
এবার যে ছোলে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবেন। মশলা কষাতে কষাতে দেখবেন এরকম দানেদার মানে দানা দানা টাইপের হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার মশলা খুব ভালো কষানো হয়েছে। এবার এই সময় দেবেন 2 হাতা চানা আর 1 হাতা জল। এবার চানাগুলোকে এই হাতা দিয়ে কড়াইয়ের গায়ের সাথে ভালো করে দাবিয়ে দাবিয়ে একদম পিষে নেবেন, যাতে গোটা না থাকে। আপনি চাইলে এই প্রসেসটা মিক্সিতেও করতে পারেন, কিন্তু একদম মিহি করে দেবেন না, কিছুটা গোটা গোটাও রাখবেন, মানে একদম দরদরা যেটা বলে হিন্দিতে ওইটা করবেন। যদি আপনি মিক্সিতে করেন তাহলে ওটাকে পালস মোডে চালাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চানাগুলোকে কড়াইয়ের গায়ে একদম ভালো করে পিষে নিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে দিচ্ছি 2টো শুকনো আমলকি, আমার কাছে ছিল তাই দিচ্ছি, আপনার কাছে না থাকলে দেবেন না। এই আমলকিটা অ্যাকচুয়ালি দেওয়া হয় যখন চানাটাকে সেদ্ধ করা হয়। আমি দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি, যখন ইচ্ছে আপনি দিতে পারেন, যাতে চানার কালারটা আরও কালো হয় এবং টক ব্যাপারটা হয়। দেখুন এবার মশলাটা কেমন সুন্দর থকথকে হয়ে গেছে। এবার পুরো চানাটাই এর মধ্যে দিয়ে দেবেন। এবার চানাটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিন। এবার চানা সেদ্ধ করা জলটা এর মধ্যে দিয়ে দিন। এবার চানাটাকে ভালো করে ফুটতে দিন। এটা মোটামুটি রেডি। এর উপরে দিয়ে দিন আদা কুচি, খুব পাতলা পাতলা করে কাটা আদা কুচি দেবেন, আর দেবেন অনেকটা করে ধনে পাতা, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার একটা তড়কা প্যানে আমি নিয়ে নেব 2 চামচ ঘি, বড় 2 চামচ ঘি নিয়ে এটাকে গলিয়ে নেব। এবার এই গরম করা ঘিটা আমি এই ছোলার উপরে দিয়ে দেব।
আবার একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। চানা মশলা একদম রেডি। আর আপনাদের এখানে একটা টিপস দেব, যদি আপনারা লোহার কড়াইতে রান্না করে থাকেন তাহলে এটাকে লোহার কড়াইতেই রেখে দেবেন, কারণ যত বেশি লোহার কড়াইতে থাকবে এর রঙটা তত বেশি কালো হতে থাকবে। এখন যা কালার দেখছেন এবং পরে আমি যখন সার্ভ করব তখন দেখবেন এর কালারটা আরও বেশি ডার্ক হয়ে গেছে। চলুন এবার ভাটুরেগুলো বানিয়ে নেওয়া যাক। ময়দাটা এখন অনেকটা ফুলে গেছে, এবার আরেকটু আমরা এটাকে মেখে নেব ভালো করে। এখানে আপনাদের একটা টিপস দিই, যখন রুটি গোলা করার সময় আমরা সামনের থেকে ছিঁড়ে নিই, ওইভাবে ছিঁড়বেন না। এগুলো খুব নরম আটা, আপনারা আলতো করে যেরকম দেখছেন ভিডিওতে ওইভাবে কেটে নেবেন আর হাতে গোলা করে ওটাতে তেল মাখিয়ে রেখে দেবেন, আবার এটাকে প্রুফ করতে হবে। এগুলোকে আবার তেল মাখিয়ে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখলাম প্রুফিংয়ের জন্যে। এবার চলুন ভাটুরেগুলো বেলে নিই। বেলনাটাতেও আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। চাকিতে বেলতে যাবেন না, কারণ এগুলো খুব বড় বড় হয় আর একটু লম্বাটে হয়। দিল্লি বা অমৃতসরে গেলে দেখবেন ভাটুরেগুলো গোল না হয়, একটু লম্বা লম্বা হয়। আমি দিল্লিতে থাকতাম এবং আমার বাড়ির পাশে খুব নাম করা বড় বড় এই ছোলে ভাটুরের দোকান ছিল। জাস্ট 2 মিনিট লাগতো আমার বাড়ির থেকে, এবং আমি না সারাক্ষণ দেখতাম ওরা এগুলো বানাতেন এবং ভাটুরেগুলো এরকম লম্বা লম্বায় ভাজতেন। আচ্ছা, ভাটুরে ভাজার জন্যে খুব বড় একটা ছড়ানো কড়াই হলে খুব ভালো হয়। আপনাদের কাছে যত বড় ছড়ানো কড়াই হবে সেরকম একটা কড়াই নেবেন এবং তাতে দেবেন অনেকটা করে তেল। তেলটা খুব ভালো গরম হওয়ার পরেই কিন্তু ভাটুরেগুলো তেলে ছাড়বেন। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছাঁকনি দিয়ে লুচিটাকে পুরোপুরি তেলের মধ্যে ডুবিয়ে দেবেন আর দেখবেন সঙ্গে সঙ্গে ওটা ফুলে উঠেছে। চলুন এবার বেশ কয়েকটা ভাটুরে ভেজে নিই। দেখুন কত সুন্দরভাবে ভাটুরেগুলো ফুলে উঠছে। লুচি হোক বা ভাটুরে, ফোলা ফোলা না হলে খেতে কিন্তু একদম মন চায় না।
ভিডিওর প্রথমে আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে ভেজানো সুজি কেন দেওয়া হয়। এই জন্যে দেওয়া হয় যে ভাটুরেগুলো যখন ফোলে ওটা যাতে আবার ছিপকে না যায়। যেহেতু সুজিগুলো ভারী সেই জন্যে ওটা হেল্প করে ভাটুরেগুলোকে ফুলে থাকার জন্যে ওটা আর চিপকে যায় না। যেমন আমরা দেখিয়েছি লুচি কিছুক্ষণ ভাজার পরে সেটা আবার পিচকে যায়, ভাটুরে সেটা হয় না। চলুন, অনেকগুলো ভাটুরে ভাজা হয়ে গেল, এবার সার্ভ করি। সার্ভ করার পরে দেখুন তো ছোলেগুলো আরও কেমন ডার্ক হয়ে গেছে কালারে, ভালো লাগছে না? আমি সার্ভ করেছি কিছু কাঁচা পেঁয়াজ আর আমের আচার দিয়ে। আমার তো দারুণ লাগে আচার দিয়ে শুধু শুধু ভাটুরে দিয়ে খেতেও। আপনাদের কেমন লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। কিছু খাবার শুধু পেটই ভরায় না, মনও ভরায়। অমৃতসরের বিখ্যাত ছোলে ভাটুরে ঠিক তেমনই। আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।